আজকে আমি কয়েকটা ওয়ার্ড দেখাবো, সেগুলো হচ্ছে সামওয়ান ইজ অন থিন আইস, ওয়াক অন ওয়াটার, হার্ড নোজ অ্যান্ড হার্ড নাট টু ক্র্যাক। আচ্ছা, প্রথমে আসি। সামওয়ান ইজ অন থিন আইস মানে হচ্ছে কেউ একজন পাতলা বরফের মধ্যে আছে, কিন্তু আসলে এটা বোঝায় হচ্ছে সে খুব রিস্কি পজিশনে আছে, মানে যে সে একটা কাজ করতেছে সেটা খুবই রিস্কি। তো আমরা বলতে পারি হি অর দে আর ডুইং সামথিং রিস্কি, এটা বোঝাইতে আমরা সামওয়ান ইজ অন থিন আইস ইউজ করতে পারি। যেমন ইউ আর অন থিন আইস আমি যদি বলি, তার মানে সে খুব রিস্কি অবস্থায় আছে, মানে সে যে অবস্থায় আছে বা যে কাজটা করতেছে সেটা খুবই রিস্কি। তো বলতে পারি ইউ আর অন থিন আইস বা হি ইজ অন থিন আইস। দেন আসতেছে ওয়াক অন ওয়াটার। আচ্ছা, ওয়াক অন ওয়াটার মানে হচ্ছে টু পারফর্ম সুপার হিউম্যান টাস্ক, মানে হচ্ছে অতিমানবীয় একটা কাজ করা। যেমন আচ্ছা, টু পারফর্ম ইম্পসিবল অর গড লাইক অর সুপার হিউম্যান টাস্ক। এক্সাম্পল হতে পারে টু ফিনিশ দিস আই হ্যাভ টু ওয়াক অন ওয়াটার, মানে হচ্ছে এই কাজটা শেষ করতে হলে আমাকে অতিমানবীয় কিছু করতে হবে। বা ইফ হি ক্যান কমপ্লিট দিস ইট উইল বি অ্যান ওয়াক অন ওয়াটার, যে কোনো কিছু হতে পারে। তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। দেন হচ্ছে হার্ড নোজ হচ্ছে জেদি অথবা জেদি পারসন, মানে হচ্ছে স্টাবর্ন অর টাফ পারসন, মানে হচ্ছে উনি মানে একটা লোক যে সে খুব জেদি বা টাফ, একগুয়ে আর কি। যেমন যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় উই নিডেড হার্ড নোজ ফর দিস, মানে হচ্ছে এই কাজটা শেষ করতে আমাদের একটা জেদি লোক প্রয়োজন। দেন আসতেছে হার্ড নাট টু ক্র্যাক, মানে হচ্ছে এ পারসন অথবা একটা বস্তু হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ, মানে খুবই কঠিন কিছু বোঝাইতে আমরা হার্ড না বলে হার্ড নাট টু ক্র্যাক, মানে হচ্ছে খুবই কঠিন। যেমন দ্য প্রবলেম ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, মানে এই প্রবলেমটা ক্র্যাক করা খুবই কঠিন, বা এই প্রবলেমটা সলভ করা খুবই কঠিন, মানে খুবই কঠিন প্রবলেম। তো আই হোপ ইউ লাইক দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো আপনারা নর্মাল ইংলিশকে আরও নতুন ডাইমেনশনে নিয়ে যেতে পারবেন, আপনাদের স্পিকিংটা আই থিঙ্ক ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।